ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আলটিমেট গাইডলাইন সবার জন্য। বাংলাদেশের মতো দেশ যেখানে চাকরির বাজার বেশ নাজুক অবস্থায় আছে, যেখানে 47% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্রই যেখানে তৈরি হয় না, সেখানে বিকল্প পেশা হিসেবে সম্মানজনক অবস্থায় আছে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা, বা আরও বিস্তরভাবে বলতে গেলে অনলাইন প্রফেশন। অনেকগুলো অনলাইন প্রফেশনের মধ্যে ফ্রিল্যান্সিং একটি। ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে। বিশ্বে বাংলাদেশের দক্ষ পেশাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে শত কোটি টাকার। হিসেব মতে বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে 5 লক্ষাধিক। ফ্রিল্যান্সিং যেমন সম্ভাবনা, তেমনি এ নিয়ে আছে প্রচুর ভুল ধারণা। আবার ভুল ধারণাকে পুঁজি করে গড়ে উঠছে অসাধু ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদ। এসব নিয়েই আলোচনা হবে এই লেখাটিতে। ফ্রিল্যান্সিং হলো কোনো প্রতিষ্ঠানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা। ফ্রিল্যান্সিং করে আসছে মানুষ শত বছর ধরে। যেমন একজন রিক্সাওয়ালাও ফ্রিল্যান্সার, কারণ সে অন্যের রিক্সা চালায়, ইচ্ছে হলে প্যাসেঞ্জার নেয়, না হলে নেয় না, তার ফ্রিডম আছে। ইদানিং ফটোগ্রাফাররাও ফ্রিল্যান্সার, কারণ তারা কোথাও ফটোগ্রাফার হিসেবে চাকরি না করে বরং অনুষ্ঠান বেসিসে শ্যুট করে আর পারিশ্রমিক নেয়। সুতরাং ফ্রিল্যান্সিং কোনো কাজ নয়, কাজ করার একটি ধরন মাত্র। অনলাইন ফ্রিল্যান্সিং মানে হলো যে কাজ ক্লায়েন্ট অনলাইনের মাধ্যমে আপনাকে দিবে, আপনি সে কাজে চুক্তিবদ্ধ হবেন, নিজের দক্ষতা দিয়ে কাজটা করবেন আর সেটা অনলাইনের মাধ্যমে ক্লায়েন্টকে ডেলিভার করবেন, আর ক্লায়েন্ট অনলাইনের মাধ্যমে আপনাকে পেমেন্ট করবে। এখানে অনলাইনে কাজ করেননি, কাজ আপনার দক্ষতা দিয়ে করেছেন, শুধু মাধ্যমটা অনলাইন। যোগাযোগের মাধ্যম, যেমন ফোনে কোনো কাজের ডিল হলে নিশ্চয়ই আপনি এটাকে ফোনে আয় করা বলেন না, তেমনি এটাও অনলাইনে ইনকাম নয়। এখন একটা উদাহরণ দিয়ে বোঝাই ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং, আউটসোর্সার এবং আউটসোর্সিং কি। ধরুন আপনি ভালো অ্যাকাউন্টিং করেন, আমেরিকার এক ক্লায়েন্টের কোম্পানির 15 দিনের অ্যাকাউন্ট অডিট করতে হবে। সে অনলাইনে একটা প্ল্যাটফর্মে অফার করলো, অনেকের মতো আপনি অ্যাপ্লাই করলেন, আপনি কাজটা পেলেন, একটা অ্যামাউন্ট পেমেন্টে চুক্তিবদ্ধ হলেন। কাজটা আপনি আপনার দক্ষতা দিয়ে সম্পন্ন করলেন, অনলাইনের মাধ্যমে আপনি সেটা ডেলিভার করলেন, ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট অনলাইনের মাধ্যমে দিল। তাহলে ফ্রিল্যান্স কাজ কে করলো? আপনি। ফ্রিল্যান্সার কে? আপনি। ফ্রিল্যান্সিং কে করলো? আপনি। আউটসোর্স কে করলো? ক্লায়েন্ট। আউটসোর্সার কে? ক্লায়েন্ট। আউটসোর্সিং কে করলো? ক্লায়েন্ট। অর্থাৎ আপনি কখনোই আউটসোর্সিং করছেন না, সেটা করছে ক্লায়েন্ট। কেউ যদি ক্লেম করে যে আউটসোর্সিং শেখাবে, তাকে প্রতারক বলে গণ্য করুন, কারণ সে নিজেই জানে না আউটসোর্সিং কি। সে প্রতারণা করছে। যেহেতু ফ্রিল্যান্সিং কোনো কাজ না, কেউ যদি ক্লেম করে সে ফ্রিল্যান্সিং শেখাবে, সেক্ষেত্রে সেও প্রতারক। যে খাতি বেশ ভালো করছে, সে খাতের নাম ব্যবহার করে কিছু প্রতারক প্রতারণা করা শুরু করে। তেমনি এখন বেশ জমজমাট আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর নামে ট্রেনিং প্রতারণা। বেশিরভাগ ট্রেনিং সেন্টার গুগল, ইউটিউব বা অন্যান্য ভালো মেন্টরের লেখা পড়ে মুখস্থ করে সেটা শেখানোর জন্য ট্রেনিং খুলে বসে। একটু ভাবুন, আপনাকে সফল হওয়ার মেন্টরশিপ সেই দিতে পারবে যে ওই কাজে নিজে সফল, কিন্তু যে নিজেই কাজ করে না বা করেনি, সে কি করে আপনাকে ট্রেনিং দিতে পারবে? আর যে দক্ষ, যে নিজে সফল, অনেক টাকা আয় করে, অনেক রেপুটেশন, সে কেন ট্রেনিং ব্যবসা করে 5 থেকে 10 হাজার ইনকাম করতে আসবে? সে আরেকজনকে সফল করার মূল মন্ত্র দিতে পারলে সে নিজে তো লক্ষ লক্ষ আয় করার কথা না, তার এত সময় কোথায়? এসব ট্রেনিং সেন্টারের মালিক অথবা ট্রেনারদের ব্যাকগ্রাউন্ড খোঁজ নিলে দেখবেন তারা নিজেরা অন্য ট্রেনিং সেন্টারে কোর্স করেছিল, নিজেরা ওই কাজে দক্ষ হতে পারেনি, সফল হতে পারেনি, তো কি করবে? যা শিখেছে তা অন্যকে শিখিয়ে অনেক টাকা ইনকাম করা যায়। আর ট্রেনিং করার জন্য অর্থলোভী মানুষের তো অভাব নেই। আর খেয়াল করলে দেখবেন এসব ট্রেনিং সেন্টারে ফ্রিল্যান্সিং বলে এসইও কে বোঝানো হয়, কিন্তু একজন এক্সপার্ট এসইও প্রফেশনাল বলতে পারবেন এই ট্রেনিংয়ে এসইও এর 10 ভাগও শেখানো হয় না, কারণ ট্রেনাররা ডাউনলোড করা কোর্স থেকে শেখায়, যা কিনা কয়েক বছর আগে আউটডেটেড। আর এই খাতে প্রতিদিন নতুন আপডেট আসছে। আবার সম্পূর্ণ এসইও এর কাজ পুরো মার্কেটের কাজের 1 ভাগের চেয়েও কম। তার মানে আরও 99 ভাগ কাজ আছে যেগুলোতে বাংলাদেশি মানুষ নেই বললেই চলে। একবার ভাবুন, 1 ভাগ কাজ ধরলাম 10,000 জব, কিন্তু অলিগলিতে ট্রেনিং সেন্টাররা এসইওই শেখায়। সেই হিসেবে এসইও শেখা মানুষ লাখের উপরে। তার মানে এই খাতেও বেকারত্ব দেখা যাবে। অন্যদিকে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, 3D, অটোক্যাড,
অ্যানিমেশন, ডেটা সায়েন্স এরকম কাজগুলোতে এদেশের খুব কমই স্কিলড লোক আছে। এই খাতে কম্পিটিশনও কম। ডিমান্ডিং কাজগুলোর একটা স্টাডি কমেন্টে দিচ্ছি। বলে রাখা ভালো, ফেসবুক গ্রুপ, ব্লগ, ইউটিউব এবং অনেক ক্ষেত্রে ফ্রি ট্রেনিংয়ের মাধ্যমে অনেক সফল ব্যক্তিরাই ফ্রি মেন্টরিং করছে বাংলাদেশে। 10 মিনিট স্কুলে অনেক বিষয়ে ফ্রি কোর্স আছে, যা শিখে ফ্রিল্যান্সার হিসেবে বিশ্ববাজারে কাজ করা যাবে। আরেক দল আরও এক ধাপ এগিয়ে, তারা অবৈধ সাইবার ক্রাইমকে ফ্রিল্যান্সিং বলে চালিয়ে দেয়, আর এ সম্পর্কে জানে না এমন ছেলে মেয়েদের কাজ করায় তাদের প্রতিষ্ঠানে। CAPTCHA এন্ট্রি, ফেসবুক ফেক লাইক, PTC, আর নতুন এখন যুক্ত হয়েছে Bet365। এগুলো পিওর সাইবার ক্রাইম এবং অবৈধ। এগুলোর সাথে ফ্রিল্যান্সিংয়ের কোনো যোগসূত্রই নেই। বছর কয়েক আগে বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের নামে এসব অবৈধ কাজ করা হচ্ছে বলে বিশ্বের নামকরা কয়েকটি সংবাদপত্র প্রতিবেদন আসে। আচ্ছা, এত নেগেটিভ দিক কেন আলোচনা করা হলো? আমার একটা বিশ্বাস হলো, মানুষ কোনো কাজে সফল না হতে পারার কারণ হলো তারা সঠিক পথে না গিয়ে ভুল পথে যায়। আপনি যদি তাদের ভুল পথ সম্পর্কে সাবধান করে দিতে পারেন, তারা কোনো না কোনোভাবে সঠিক পথে এগিয়ে যাবে। এবার চলুন সঠিক পথ নিয়ে আলোচনা করা যাক। আগে যেমন বলেছি, ফ্রিল্যান্সিং মানে কোনো একটা ফিল্ডে দক্ষ হওয়া, যে কাজটা অনলাইনের মাধ্যমে অন্য দেশের ক্লায়েন্টরা অফার করে থাকে। কয়েকশো ক্যাটাগরির কাজ অনলাইনে আছে। আইটি, নন আইটি, বিজনেস, ক্রিয়েটিভ, ইঞ্জিনিয়ারিং সব খাতের জন্যই কাজ আছে। এই লেখার শেষে কাজের ক্যাটাগরিগুলোর লিঙ্ক অ্যাটাচ করা থাকবে, সাথে এখনকার সময়ে ডিমান্ডিং জব ফিল্ডগুলোর একটা স্টাডি। ফ্রিল্যান্সিং সহজ কাজ নয়, তেমনি একজন সফল ফ্রিল্যান্সারের আয়ও কম নয়। ফ্রিল্যান্সিং লাইফ সম্পর্কে বলতে গেলে বলা যায়, একজন সফল ফ্রিল্যান্সার সফল হওয়ার পেছনের গল্প শুনলে আপনি তাকে লিজেন্ড খেতাব দিবেন। কারণ সফলতার পেছনের গল্প আনন্দের হয় না, অনেক স্ট্রাগল থাকে। রাতের পর রাত কোনো কাজ শেখা, ইউটিউব টিউটোরিয়াল দেখা, বই পড়া, কাজগুলো প্র্যাকটিস করা, ধৈর্য ধরে টাকার আশা না করে কাজে দক্ষ হওয়ার জন্য মাসের পর মাস সময় দেয়া, এসব থাকে একজনের সফলতার পেছনে। একটা উদাহরণ দেওয়া যাক। আপনি ধরুন BBA পড়ছেন ফিন্যান্স নিয়ে। পড়াশোনা শেষ করতে সময় লাগে 20 বছর। 20 বছর পড়াশোনা করা আপনি একটা জবে ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করেন, যার স্যালারি 15,000-এর মতো। অনেকবার রিজেক্ট হতে হয়, কারণ আরও শত শত অ্যাপ্লাই করেছে। শেষমেশ একটা জব পান। 15,000-এর জব করার জন্য 20 বছর পড়াশোনা করলেন দুবার না ভেবে। পড়াশোনা শেষ করে একটা লোকাল জবের জন্য প্রতিযোগিতায় নামলেন একই শহরের অন্যদের সাথে, যারা কিনা আপনার লেভেলের পড়াশোনাই করেছে। একবার ভাবুন ফ্রিল্যান্সিংয়ের কথা। আমেরিকার একটা কোম্পানি তাদের একটা জব আউটসোর্স করলো মার্কেট প্লেসের মাধ্যমে। 2 সপ্তাহের প্রজেক্ট, $1,000। অ্যাপ্লাই করলো কারা? সারা বিশ্বের ফ্রিল্যান্সারদের জন্য ওপেন। ছোট শহর নয়, বিশ্বের টপ প্রফেশনালরা অ্যাপ্লাই করলো, আপনিও করলেন। তার মানে এবার আপনার প্রতিযোগিতার লেভেল কোথায়? এবার ভাবুন, এই লেভেলে প্রতিযোগিতার জন্য আপনি শুধু 2 মাসের কোর্স করেই দক্ষ হতে পারবেন? অবাস্তব নয়? হ্যাঁ, এটা সত্যি যে ফ্রিল্যান্সিং করে লাখ টাকা আয় করা যায়। সার্ভেতে দেখা যায় এদেশে 20 ভাগের বেশি ফ্রিল্যান্সার মাসে 2 লাখের উপর আয় করে। কিন্তু তারা 2 মাসে কোর্স করে এতদূর আসেনি। তারা অন্তত 1 বছর সময় নিয়ে টাকা আয়ের কথা না ভেবে শেখার উপর জোর দিয়েছিল। যেখানে 15,000 টাকার জবের জন্য 20 বছর পড়াশোনা করলেন, মাসে কয়েক লক্ষ আয় করতে বিশ্বের টপ লেভেলের প্রফেশনালদের সাথে প্রতিযোগিতায় নামতে 1 থেকে 2 বছর সময় দিয়ে কাজ শিখবেন না? কাদের জন্য এই মুক্ত পেশা? যাদের অতিরিক্ত লোভ নেই, যারা কাজ শেখার ধৈর্য রাখে, যারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার মতো কমিউনিকেশন জানে, যারা শর্টকাটে টাকা আয় করতে চায় না, যাদের জীবনে কিছু করার প্রবল ইচ্ছে আছে, যারা সৎ পথে জীবিকা নির্বাহ করতে চায়, যাদের শেখার প্রবণতা আছে, যারা এ পথে না আসলে ভালো করবেন, যারা কাজের চেয়ে টাকাকে মূল্যায়ন করেন, যারা সহজে আয়ের পথ খুঁজছেন, যারা চাকরির বা অন্য পেশার পাশাপাশি সাইড ইনকাম হিসেবে ফ্রিল্যান্সিংকে ভাবছেন, যারা মনে করছেন শেখার শুরু 15 দিন, 1 মাসের মধ্যেই কারি টাকা আয় করবেন, যারা ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের চটকদার বিজ্ঞাপন ঘরে বসে লাখ টাকা দেখে এই পেশার জন্য আগ্রহী হয়েছেন, যারা ফ্রিল্যান্সিংকে খুব সহজ ভাবেন। কিভাবে আসবেন এ পথে? আগে জানুন এই খাতে কোন কোন ফিল্ড আছে।
তারপর ভেবে দেখুন আপনার এখন যে ব্যাকগ্রাউন্ড, স্কিল এবং ইন্টারেস্ট সেটার সাথে কোন ফিল্ড মিলে যায়। বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ওই ফিল্ডগুলোর এখন পোস্ট করা জবগুলো ঘেঁটে দেখুন, বোঝার চেষ্টা করুন এ ধরনের কাজে কি কি স্কিল লাগে। ঠিক করার পর এবার চেষ্টা করুন কোথা থেকে শেখা যায়। অনলাইনেই শেখা যায় ধৈর্য থাকলে। এদেশে প্রথম সারির ফ্রিল্যান্সাররা নিজেই শিখে সফল। কারো কাছ থেকে পরামর্শ নেবেন এই সময়ে এসে। স্কিলড হওয়ার পর পরামর্শ নিন কিভাবে ফিল্ডে নামা যায়। প্রথমে ভাই ইনকাম করার সহজ পথ বলেন বলে কাউকে ইরিটেট করবেন না। চেষ্টা করতে থাকেন, ফেল করলে ভুলগুলো শুধরে আবার ট্রাই করেন। যে কাজে আপনি অ্যাকসেপ্ট করেননি সে কাজ নিজেই করুন। স্যাম্পল প্রজেক্ট হিসেবে প্র্যাকটিসও হবে, পোর্টফোলিও হবে। ধৈর্য ধরে নিজেকে আরও স্কিলড বানানোর জন্য নতুন কিছু স্টাডি করুন। কিছু ভুল ধারণা। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শেখা যায়। 5,000 টাকা দিয়ে 2 মাস কোর্স করলেই 1,000 টাকা আয় করা যায়। ট্রেনিং সেন্টারে গেলেই সফল হওয়া যায়। CAPTCHA এন্ট্রি, ফেক লাইক, PTC, বেট 365 এগুলো ফ্রিল্যান্সিং করা খুব সহজ। দিনে 2 ঘন্টা সময় দিলেই 1,000 টাকা। ফ্রিল্যান্সিং মানে SEO। ফ্রিল্যান্সিং আইটি ব্যাকগ্রাউন্ডের জন্য, বিজনেস, নন আইটি বা ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেমেয়েদের জন্য নয়। ফ্রিল্যান্সিং করতে হলে আইটি ওরিয়েন্টেড ফিল্ডে কাজ করতে হবে। কিছু অপ্রকাশিত তথ্য। দেশে 6 লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং অথবা অনলাইন প্রফেশনাল। নাম সর্বস্ব ট্রেনিং সেন্টারের সংখ্যা 11,000-এরও বেশি। ট্রেনিং প্রাপ্ত নাম সর্বস্ব স্কিলড ছেলেমেয়ের সংখ্যা 20 লাখেরও বেশি। নন আইটি, বিজনেস, ক্রিয়েটিভ, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য কাজের সংখ্যা মোট মার্কেটে 53%। আইটি ব্যাকগ্রাউন্ডের বাইরের সবার ফ্রিল্যান্সিং করতে হলে আইটির কাজ শিখতে হবে না। তাদের নিজেদের ব্যাকগ্রাউন্ডের কাজই আছে মার্কেটে অনেক। কিছু পরামর্শ। ট্রেনিং সেন্টার থেকে দূরে থাকুন, নিজে শেখার চেষ্টা করুন। ট্রেনিং সেন্টারে যদি যেতেই হয় তাদের ব্যাকগ্রাউন্ড, ট্রেড রেকর্ড চেক করুন। প্রয়োজনে এ খাতে সফল কারো পরামর্শ নিন। অল্প দিনে অনেক টাকা আয় করার কথা যারা বলে তাদের থেকে দূরে থাকুন। পুরো দমে ফ্রিল্যান্সিং করবেন, তবে 3 বছরের বেশি না। এরপর উদ্যোক্তা হবার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সার হওয়ার জন্য সবচেয়ে বড় যে গুণটা দরকার তা হলো নিজ থেকে বুঝে নেওয়ার ক্ষমতা। কাউকে জিজ্ঞাসা করার আগে নিজের সময় দিয়ে মাথা খাটিয়ে নেট ঘেঁটে শিখে নেওয়ার চেষ্টা করুন। কারণ যে আপনাকে পরামর্শ দিতে পারবে অবশ্যই সে নিজে অনেক ব্যস্ত। তাকে ছোটখাটো সব বিষয় জিজ্ঞাসা করে বিরক্ত করা ছাড়া কোনো কাজ হবে না। কিন্তু আপনি যদি নেট ঘেঁটে কিছু শেখার, জানার দক্ষতা রাখেন, আপনি যে কোনো ফিল্ড নিয়ে কাজ শুরু করে নিমেষেই সফল হতে পারবেন। এই গাইডলাইনের লেখক নিজে 8 বছর ধরে ফ্রিল্যান্সিং জগতে আছে, কিন্তু মূল ধারায় ফ্রিল্যান্সিং করেছেন 5 বছর। এরপর উদ্যোক্তা হয়েছেন। যে কোনো ফ্রিল্যান্সারই দক্ষতার সাথে 3 থেকে 4 বছর ফ্রিল্যান্সিং করে ওই ফিল্ডেই নিজের কোম্পানি শুরু করতে পারে। সেই একই কাজ কোম্পানি হিসেবে বড় টিম নিয়ে করতে পারে। লেখক ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির একজন নিবিড় পর্যবেক্ষক এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, তাই গাইডলাইন হিসেবে ইন্ডাস্ট্রির সব ফিল্ড নিয়ে আলোচনা করতে পেরেছেন। এর অর্থ এই নয় যে তিনি প্রত্যেক ফিল্ডে অভিজ্ঞ এবং দক্ষ। সব ফিল্ড নিয়ে অ্যাডভান্স লেভেলের পরামর্শ দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। তাই এ ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা এড়িয়ে যাওয়া উচিত। এই লেখাটি একটি সিরিজের প্রথম পর্ব। এখানে মূলত ফ্রিল্যান্স ক্যারিয়ার নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে, ভুল অথবা সঠিক পথ দেখানো হয়েছে। যে কেউ এই লেখা পড়ে বুঝতে পারবেন তার জন্য ফ্রিল্যান্সিং পেশাটা সঠিক কি না, আর সঠিক হলে কোন ফিল্ড নিয়ে কাজ করা শুরু করা যায়। পরের পর্বগুলো হতে পারে নিম্নরূপ: কিভাবে কাজ শেখা যায়, কিভাবে প্রথম থেকে শুরু করা যায়, নারীদের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, আইটি ব্যাকগ্রাউন্ডের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, নন আইটি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, ইঞ্জিনিয়ারদের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।